বুখারার রাস্তায় বেরিয়েছি। আজ 25শে এপ্রিল, দুপুরবেলা ট্রেনে এসেছি। এখানে দোকান বাজার রাস্তা এতটাই প্রাচীন, এইখান দিয়ে বিশাল ড্রেনেজ। বেশিরভাগ যেগুলো হোটেল, বড় বড় দরজা, সব দরজা বন্ধ। এটাই এখানে সিস্টেম, বিশাল বিশাল দরজা সমস্ত বন্ধ। দেখে বোঝা যাচ্ছে না খোলা না বন্ধ। এটা হচ্ছে নদীর দেবনবেগী মাদ্রাসা, 1622 থেকে 1623-এর মধ্যে তৈরি। এই বাইরের দিকটা এইরকম। আর এর বাঁদিকে যেটা ওই দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুকলাদেশ মাদ্রাসা। এই মাদ্রাসার গেটটাও কিন্তু সমরকান্দের উলুগবেগ মাদ্রাসার একটা গেটের মতনই। ওখানে বাঘের মুখ ছিল, এখানে দুটো পাখি। এখানেও চারিদিকে সমস্ত দোকান। ওই নদীর দেবনবেগী মাদ্রাসার ভেতরের দিকটা এইরকম। এখানে একটা রেস্টুরেন্টও আছে আর সমস্ত বুটিক্সের দোকান। নদীর দেবনবেগী মাদ্রাসা দেখে এই অপোজিটে আছে হচ্ছে কুকলাদেশ মাদ্রাসা। মাদ্রাসার গেটখানা দেখো, হিউজ। এখানটাতে ঢুকে দেখি ভেতরের দিকে, এখানেও এরকম ভেতরে সমস্ত সুভেনির শপ এই সমস্ত করা আছে। কুকলাদেশ মাদ্রাসার এন্ট্রি গেট। মিনাকারির কাজ করছে। এই ভেতরের ছাদ হচ্ছে এইরকম। ও উপরের দিকের কারুকার্য কি! এই কুকলাদেশ মাদ্রাসার ভেতরের দিকটা মিনাকারিগুলো নষ্ট হয়ে গেছে। ভেতরের দিকে দুপাশে দুটো এরকম আছে, এগুলো হচ্ছে সিলিং এর কাজ। আর এই মাদ্রাসার ঘরগুলোতে এখন সমস্ত সব দোকান। এই ডোমটা এইরকম ভেতরের দিকে। এই দেওয়ালের গায়ে ছবিগুলো এখনো বেশ ভালো আছে।
এই সেই পৃথিবী বিখ্যাত বুখারার কার্পেট। ছোটবেলায় পড়েছি যে বুখারাতে কার্পেট বিখ্যাত, একবার ছুঁয়ে দেখি। বাহ, বুখারা কার্পেট। কুকলেদেশ মাদ্রাসার বাইরের দিক থেকে এইরকম বাইরের ওয়াল একবারে ওই প্রান্ত পর্যন্ত বিশাল বড়। একটা টোটো নিয়ে নিলাম, ও সবকটা জায়গা দেখিয়ে দেবে বললো, 600 টাকা নেবে। হচ্ছে বুখারার গলিপথ, গলির মধ্যে দিয়ে পাড়ার মধ্যে দিয়ে চলেছি। হচ্ছে চার মিনার, এখানে আবার বলছে চোর মিনার। '1806 সালে তৈরি। এখানেও ভেতরে সব দোকান। দেওয়ালের গায়ে প্লাস্টারগুলো পুরো খসে গেছে, ওপরের দিকগুলোই এখন একটু ঠিক আছে মিনারের। এখানে সব বাড়িতে এরকম বড় বড় দরজা। এটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে এটা। এখানে রাস্তাঘাটে পাড়ার ভেতরে লোকজন দেখতে পাওয়া খুব মুশকিল। এখানে উলুগবেগ মাদ্রাসাতে বুখারাতে, এই মাদ্রাসার এই বাঁদিকে একটা বিল্ডিং আর অপোজিটে হচ্ছে আর একটা বিল্ডিং। উলুগবেগ সেই সময়তে দুটো মাদ্রাসা তৈরি করেছিল, একটা এই বুখারাতে আর একটা যেটা আমরা দেখেছি সামারকান্দে। এই পুরো জায়গাটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে। চারিদিকে সেই 15th এবং 16th সেঞ্চুরির বিভিন্ন মাদ্রাসা, প্যালেস, বাজার সব কিছু। আর এই গেটটার অপোজিটে হচ্ছে মাদ্রাসার আর একটা গেট। এই উলুগবেগ মাদ্রাসার এই দিকের গেটটা দিয়ে ঢুকছি ভেতরে। 1417 সালে তৈরি এই মাদ্রাসা। এখানেও এরকম সিলিংয়ের দিকে কাজ। আর ভেতরের দিকে এইরকম। এই মাদ্রাসার অপোজিট সাইডের বিল্ডিংটা এরকম। এই দিকের বিল্ডিংটার কাজগুলো এখনো বেশ সুন্দর আছে। এই যে গেটের ওপরের দিকে এই কাজগুলো এখনো বেশ সুন্দর আছে। এইদিকে মিনাকারিগুলো ভালো আছে এগুলো। এদিকে গেট দিয়ে ঢুকে ভেতরের দিকে এরকম।
উপরের দিকে সেই সময়তে ঘর ছিল, ওই ঘরগুলো উপরের দিকে এখন উঠতে দিচ্ছে না। এগুলো এক একটা প্রাচীন মাদ্রাসা। এই গাছটাতে ফল হয়েছে, পেড়ে পেড়ে খাচ্ছে এখানে, অপূর্ব মিষ্টি খেতে। এই যে এই ফলটা দারুণ দারুণ। এটা বলছে আব্দুল্লাহ খান মাদ্রাসা। আর এই ডান দিকেরটাতে আবার আর একটা কি নাম বল দেখছি, এটা হচ্ছে মোদারি খান মাদ্রাসা, আব্দুল্লাহ খান মাদ্রাসার অপোজিটে। এটা মোদারি খান মাদ্রাসার ভেতরের দিকের অংশটা। এখানে এই ওপরের দিকের ঘরগুলোতে থাকার ব্যবস্থা ছিল, আর নিচের দিকে ক্লাসরুম। সেই সময় কিন্তু প্রচুর মাদ্রাসা, পড়াশোনার ব্যবস্থা বেশ ভালো ছিল। ইসমাইল সামানিয়া, এটা হচ্ছে ইসমাইল সামানিয়া মকবরা। এর ভেতরে একটা মকবরা আছে, এর ভেতরে এই কবর আছে। আর এই ইনসাইডটা, এর ভেতরে ঢুকতে আবার 15,000 ফিস চাইছে। দরজার কাছ থেকে সবটা দেখা যাচ্ছে। এটা মেমোরিয়াল কমপ্লেক্স অফ ইমাম আল বুখারি। এই কনসেপ্টটা দুর্দান্ত। এখানে যে এটা দেখা যাচ্ছে, এটা কোরআনের রিপ্রেজেন্ট করছে, কোরআন। আর এই সামনে দিয়ে উঠে গিয়ে এই হচ্ছে চাঁদ, এইটা হচ্ছে চাঁদ। আর এই মাঝখানে তারা, আর এই হচ্ছে কোরআন। এই বুখারীদের বংশ থেকেই আমাদের দিল্লির শাহী ইমাম হচ্ছে এখানকার, বুখারার থেকে। এরই উল্টো দিকে আছে চশমা আয়ুব। ভেতরে গিয়ে দেখি, এটা 12 to 14 সেঞ্চুরির চশমা আয়ুব। ভেতরের দিকে কি আছে দেখি। এটা মিউজিয়াম টাইপের। বুখারা আর্ক ফোর্ট্রেস, দুর্গ। আর এই দুর্গের বাইরের দিকের অংশটা এরকম। এই হচ্ছে আর্ক বুখারার এন্ট্রি গেট। এই হচ্ছে ব্যাকটেরিয়া উট, 2 কুঁচওয়ালা উট। আর্ক বুখারার ভেতরে ঢোকার পরে এর ভেতরে মিউজিয়াম আছে, আর বিভিন্ন কনস্ট্রাকশন কি আছে দেখি। এটা তো কোনো মসজিদ মনে হচ্ছে। ওই বিল্ডিংটার ভেতরের দিকে এরকম কাঠের কাজ করা সমস্ত। এগুলো পুরনো কিছু বুখারা ডাইনেস্টির থেকে এক্সিবিশন। এইগুলো হচ্ছে সেই রাশিয়ান সামোভার 1810 সালের। আর্ক অফ বুখারার ওপর থেকে
সামনে কালন মস্ক, মিনারেট, কালন মস্ক কমপ্লেক্স, সামনে এই মিনার। এই মিনারের একটা হিস্ট্রি আছে ভয়ঙ্কর, মিনার অফ ডেথও বলে একে। আগে ক্রিমিনালদেরকে এই মিনারের ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে মেরে ফেলা হতো। বাপরে, আর এটা হচ্ছে কালন মস্কের এন্ট্রি গেট, আর অপোজিটে এটাকে এখানে মাদ্রাসি বলে লেখা আছে। আর সামনের দিকে ওইটাকে হামাম বলছিল, জানি না কি আছে। এইটা এখন মস্ক বোধহয় বন্ধ। এই অপোজিট সাইডের এইটাতে এখন ঢুকছি। বাপরে, হিউজ স্ট্রাকচার। এখানে লেখা আছে মীর আরব মাদ্রাসি, 1530 থেকে 1536 সালে। সমরখান আর বুখারা দুটো যেন ইতিহাসের পাতা। সকালের দিকে নাদির দিবনভোগী যেটা দেখেছিলাম তারই অপোজিটে এইটা, নাদির দিবনভোগীরই একটা পার্ট এটা। 1619-20 সালের কনস্ট্রাকশন। দারুণ। এরকম একটা কনস্ট্রাকশন, এখানে কিছু লেখা নেই, এমনি বন্ধও আছে। সারাফোন মস্ক, আর্ক বুখারা ফোর্ট্রেস, রাতের বেলা, সন্ধ্যাবেলা লাইট জ্বালানোর পরে কালান মস্কের অপূর্ব দৃশ্য। এদিকে কালান মিনার, ডান দিকে এইটার ভেতরের দিকে হচ্ছে মসজিদটা আছে। ও দারুণ লাগছে, দারুণ। ওপরে দুপাশে দুটো নীল রঙের ডোম, এখানে একেবারে নীল লাগছে ছবিতে। বাহ, এই মিনারটা নিচের দিকে 30 ফিট চওড়া, আস্তে আস্তে সরু হয়ে ওপরের দিকে উঠে গেছে, ওপরে গিয়ে 20 ফিট। মিনারটা একেবারে ইনট্যাক্ট আছে। এইটা কালান মস্কের ভেতরে যাওয়ার গেটটা। এখন মসজিদ বন্ধ হয়ে গেছে। বাহ, এবারে একটু দূর থেকে পুরো কমপ্লেক্সটার ছবি নিচ্ছি। কালান মস্কের এই বাঁদিকের অংশটা, এটাকে বলছে মীর আরব মাদ্রাসা, আর এই সামনে মিনার, আর এই ডান দিকে কালান মস্কে যাওয়ার গেটটা। অপূর্ব লাগছে দেখতে।
আজকে সারাদিনে বুখারার বাকি দ্রষ্টব্য স্থানগুলো দেখার পরে অপূর্ব লাগলো। একেবারে ইতিহাসের পাতার মধ্যে ঘুরে বেড়ালাম সারাদিন। এই ভিডিওটা কেমন লাগে কমেন্টসে জানাবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি।